গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে ফান্ডে। শরীরের কথা বলতে পারবো না, কিন্তু মন আমার আজ ভীষণ খুশি। কেন বলবো? কারণ গতকাল মানে শনিবার আমাদের শ্বেতার সাথে সারাদিনের পরিবার হাজার মানুষের পরিবারে পরিণত হয়েছে। এক দীর্ঘ মানে পথ অতিক্রম করে এলাম, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ভগবানের অবশ্যই আশীর্বাদ, উনি ছাড়া তো আর কিছুই নয়। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেক মানুষের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। তোমরা যে প্রত্যেকটা সময় সাপোর্ট করেছো, ভালোবেসেছো, সেইটার জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। কতবার ভেবেছি যে না আর করবো না, ভালো লাগছে না, শরীর বইছে না, অফিসে অনেক দেরি হচ্ছে, কাজ হচ্ছে, বাড়িতে এসে করতে পারছি না, কিন্তু তারপরেও তোমাদের একটা হয়তো কমেন্টে যে না করো, ভিডিও করো, কিংবা কেউ লিখছো যে তোমার কথাগুলো খুব ভালো লাগে, কেউ বলছে তোমাকে দেখতে খুব ভালো লাগে, যখনই ভিডিওতে দেখি খুব ভালো লাগে। এই শুধুমাত্র এই সাপোর্টটা এবং এই ভালোবাসাটার জন্য আমি আবার করেছি যে না কেন ছেড়ে দেবো, করবই। তো সেই জন্য আজকে ভীষণ খুশি। তোমরা সকলে এরমভাবে আমাকে ভালোবেসো, সাপোর্ট করো, যাতে আমাদের পরিবার আরও এগিয়ে যেতে পারে, সেই সাপোর্ট করো। প্লিজ একটু কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, দেখো আর কমেন্ট করো না, তো প্লিজ একটুখানি কমেন্ট করো। যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে। আজকে আসলে ওয়েদারটা ভীষণ ভালো, এত গরম যাচ্ছে, বাইরে হিট ওয়েভ আছে, সতর্কতা চলছে, কিন্তু হঠাৎ করেই আজকে সকাল থেকে মানে আমি দেখলাম ফোনে যে তোমার আবহাওয়া রিপোর্টে দিয়েছে যে আজকে একটু ঝড় বৃষ্টি ছিল। তো কালকে রাত্রি থেকে একটু হাওয়াটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আজকে সকালে অনেকটা স্বাভাবিক, একটু দেরি করেই আমি উঠেছি, উঠে দেখি বেশ মেঘলা হয়ে আছে, এখনও অবধি কোনো রোদ্দুরের নাম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেই জন্য মনটাও ভালো, শরীরও ঠিকঠাকই আশা করছি আছে। তো এই নিয়েই দিনটাকে শুরু করে অনেকটা দেরি হয়ে গেছে, বকবক করতে করতে মায়ের সাথে বকবক করছিলাম। এইসব নিয়েই কথা হচ্ছিল যে মা দেখো, যখন শুরু করেছিলাম এত কিছু ভেবে করিনি, জাস্ট আমার খুব ভালো লাগতো এগুলো দেখতে, তো আমি ভালো আমারও এরম একটা শুরু করি। তারপরে এই ব্লগের মাধ্যমে কত স্মৃতি থেকে গেছে, অনেকের অনেক স্মৃতি থেকে গেছে, তো সেইগুলো নিয়ে আজ হাজার মানুষের পরিবারে। তো সেগুলো সমস্ত কিছু হয়েছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে। এইরকমভাবেই সাপোর্ট করো। চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো দিনটাকে শুরু করি। আমার স্নানটান হয়ে গেছে। আর একটা কথা আছে না, যত গরজায় তত বর্ষায় না, আমাদের এখানে সেরম অবস্থা হয়েছে। আমাদের এখানে মেঘ হেভি ডাকছিল, অন্তত কি ওঠে না কেন, খুব মেঘ ডাকছিল। ও বাবা, যে হারে মেঘ ডাকছে, যেরম ভাবে কালো হয়ে আছে, সেরম ভাবে বৃষ্টিটা হচ্ছে না। ওই জন্যই বললাম যত গরজা তত। আমি তো একটা সময় বললাম বাবা এরম মেঘ ডাকছে, মাকে বললাম মা ফ্রিজ বন্ধ করতে, মা বলে কিচ্ছু হবে না। ও বাবা, সত্যি তাই, কিছুই হলো না, বৃষ্টিও হলো না, কিছুই না। আর যেটা আমি বলছিলাম না, আমার এখানে মশা কামড়েছে, এখানে বোঝা যাচ্ছে না জানো ক্যামেরায়, ও ঘরে গিয়ে আয়নায় দেখলাম ভালো মতো লাল হয়ে আসছে এখানে, আর এখানে জানো এখানে কি কামড়েছে বুঝে, আমার মনে হয় পিঁপড়ে। আসলে আমি না একটুখানি আমার জন্যই এসব হয়েছে, এই পিঁপড়েটা। আমি মুড়ি ফুড়ি খাটের ওপর বসেই খাই, আর না হয়তো পড়েছে, পিঁপড়ে হয়ে গেছে নাকি কে জানে, মা ওটাই আমাকে বলছে। আর এটা এত মশার কামড় থেকে এটা না এত জ্বালা করছে, আমি কি বলবো। যাই হোক, করলে আর কি করা যাবে। আমাদের এখন বাজে 1টা, এখন আমাদের আজ রান্না হয়নি। আমার মা আমাকে, আমি বলেছি কি করলে রান্না হলো না, মা আমাকে বলেছে তোর জন্যই হয়, আমার সাথে বকবক করতে গিয়ে নাকি রান্না হয়। যাই হোক, আর কি বলবো, একটাই মা, যা বলছে বলুক। ভাবছি একটু টিভিটা চালিয়ে দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো তোমাদেরকেও দেখাই কি হচ্ছে। খিদে পাচ্ছে, জলই খাই, কি আর করবো। আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম জানো, কি আর বলবো। যাই হোক, আর আমাদের এখানে বললাম বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয়ে এখন এমন রোদ্দুর, বোঝা যাচ্ছে কিনা যাই না, পুরো ঝকঝক করছে রোদ্দুরে, মানে যেমন অন্যদিন রোদ্দুর থাকে সেরকম রোদ্দুর পড়ে গেছে। এখন আমি খেতে বসছি, খুব খিদে পেয়েছে, এখন বাজে প্রায় 3টে। আজকে আমরা এখন খাচ্ছি। তো চলো আমি আর বকবক না করে আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে, সেজন্য আগে খেয়ে নিই, না খেলে আর হবে না। তো চলো খেয়ে নিয়ে তারপরে আমি একটু শুয়ে পড়বো, একদম আসল কথাই বলছি। ইচ্ছা আছে বিকেলে একটু বেরোবো মাকে নিয়ে, দেখা যাক বেরোতেও পারি নাও বেরোতে পারি। তো চলো আগে খেয়ে নিই।
আমি দুপুরে একটু শুইনি, ঘুম কাটানোর জন্য গেছিলাম বেইমাসির বাড়িতে, কারণ কবি মাসি এসছে আর কবি মাসির গল্প আমার শুনতে দারুণ লাগে। তো বেশ একটা জম্পের গল্প টল্প দিয়ে এখন আমি আর এই যে আরেকজন মাতাজি সিরিয়াল দেখতে ব্যস্ত, দুজনে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। কারণ আজ সকালে উঠেই যখন ওয়েদারটা ভালো ছিল, মা আমাকে সকালে উঠেই বলেছে আজকে আমি ফুচকা খেতে নিয়ে যাবি। সেদিন আমি ফুচকা খেয়েছি অফিস থেকে আসার সময়, ওটা মাকে বলেছে, ওই জন্য মায়ের খুব দুঃখ হয়েছে। তো মা বলেছে আজকে আমি ফুচকা খাওয়াতে নিয়ে যেতেই হবে, যাই হয়ে যাক, তুই খাবি না তুই দেখবি আমি খাবো। আমি বলছি ঠিক আছে তাই, তুমি যা চাও তাই। সেজন্য এখন আমি যাচ্ছি আমার মাকে ফুচকা খাওয়াতে, এই যে ব্যাগ খালি করতে। তো চলো আর বক বক করবো না, বেরিয়ে পড়ি। আর মা তুমি কিছু বলতে চাও? সবাইকে অনেক ধন্যবাদ 1000 সাবস্ক্রাইব করে দিয়েছে। সবাই এইভাবে পাশে থেকো, আরো দেখতে থাকো। সেটার সাথে স্বাগত। সবে একটা হার্ডলস পার করেছে, কিন্তু এখনো সময়ের হার্ডলস পার করতে পারেনি। তো আর কিছু বলার নেই, চলো 7টা বাজতে আবার আমরা বেরিয়ে পড়ি। দেখো আমরা মা মেয়েতে বেরিয়ে পড়েছি গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে আমার মায়ের এইখানেই যে আলো আধারি লাইটটা খুব পছন্দ হয়েছিল। মা সবসময় না এই লাইটটাকে একটু বেশি পছন্দ করে, এরকমভাবে যখনই আসে আলো আধারি মা খুব পছন্দ করে। যাই হোক, তারপরে মাকে নিয়ে গেছিলাম মোমো চিত্তেতে। বললাম চলো, আমরা ট্রাই করেছি, তুমি বা বাদ যাও কেন, তোমাকেও নিয়েছে এই মোমো চিত্তেতে, দেখো তোমার কেমন লাগে, ভালো লাগে না মন্দ লাগে, সেই হিসেবেই মাকে নিয়ে গেছিলাম। আসলে আগে যখন আমরা ছোট ছিলাম তখন মানে মাই সব জায়গায় নিয়ে যেত। তো এরকম হয়তো কোথাও খেতে যাচ্ছে, তখন আমরা কী করতাম, একটাই কিছু নিয়ে আমাদের বাইরে খাওয়া হতোই না, কিন্তু হয়তো খুব খিদে পেলো বা কিছু খুব ইচ্ছে হলো, তাহলে একটাই কিছু নিয়ে সেটা ভাগাভাগি করা, সেটাই চালিয়ে এসেছি। তো আর মার বাবা এত কিছু স্যাক্রিফাইস করেছে প্রতি মুহূর্তে, যে এখন মনে হয় যে একটু যদি তাদের জন্য কিছু করতে পারি সেটাই ভালো লাগে। এবং তারা তো করতে দেয় না, তাও যেটুখানি আর কি করা। তো যাই হোক, আমরা নিয়েছিলাম হচ্ছে 1 প্লেট ফিশ ফ্রাই আর 1 প্লেট ভেজ মেয়ো স্যান্ডউইচ। আর বলে রাখি, এই গরমে এতটাই বিরক্তি লাগছিল, কয়েকদিন ধরে কিছু খেতে ভালো লাগছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। আজকে ওয়েদারটা ভালো থাকা একটুখানি বেরিয়ে পড়েছিলাম যে একটু খাই, কিছু হবে না। তারপরে বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, একটা ছিল ভ্যানিলা আইসক্রিম আর একটা ছিল হচ্ছে বাটারস্কচ আইসক্রিম। তারপরে আবার আইসক্রিম হাতে গল্প করতে করতে আমি আর মা মিলে বাড়ি চলে। আমরা বাড়ি এসে গেছি, আর আমার এক মাসি মাকে ফোন করেছিল রাস্তা থেকে। তো এই মাসিদের ফোন যখনই হয়, মানে বোনেদের গল্প যখনই হয়, সেটা তো আর 1-2 মিনিটে শেষ হয় না। আমি অনেকক্ষণ জামাটা পরে বসেছিলাম যে ব্লগটা শুরু করবো। কিন্তু ওই রাস্তা থেকে ফোন হয়েছে, আমি এসেছি বাথরুমে, সব বসে বসে প্রায় 1/2 ঘন্টা ধরে বকর বকর চলছে, তার বেশি। হ্যাঁ হ্যাঁ। তো আমি তারপরে হলো আমি জামাটা ছেড়েই নি, হাত পাটা ধুয়েই নি। তো হাত পা ধুয়ে নিয়েছি, এবারে মাকে নিয়ে বসেছি। মায়ের কেমন লাগলো সকালবেলা উঠেই গো, আজকে আমি সকালে উঠেছি, উঠে আমি তো এই ঘরে শুয়েছি, আজকে আমি ওই ঘরে শোবো, ওই ঘরটা ঠান্ডা হয়ে আছে খুব, তো আমার সর্দি হয়ে যাবে। উঠেছি, উঠে আমি ওই ঘরে গেছি, দেখছি ঠাকুরের গান চলছে। তো আমি তারপরে কি করেছি, বাবা তখন বাজারে বেরিয়ে গেছিল, মানে আমি এত তাড়াতাড়ি উঠেছি যে বাবা বাজারে বেরিয়ে গেছে, আর বাবা যে ডাকিও নি আমাকে। আসলে বাবাকে আমি বলছিলাম যে কয়েকদিন একটু খাটাখাটনি বেশি হচ্ছে, আর প্রচণ্ড গরমে একটাই মেয়ে তো, হাতে একদম নুনির পুতুল করে রেখে দেয়, তো ওই জন্যই মা আর বাবা অন্যদিন ডাকে, কিন্তু আজকে বাবা একদমই ডাকেনি। এমনকি বাবা কি করে, এই ফ্যানটা বন্ধ করে ওপরে ফ্যানটা চালিয়ে দেয় যাতে গরম হয়ে উঠে পড়ি, কিন্তু বাবা যে সেটাও করেনি, যাতে মানে আমি একটু ঘুমাই। তো উঠে আমি আবার মাকে একটু চা দিলাম, আর আমি একটু চা খাই, সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল। চাটা খেয়ে মা বলছে কি যে আজকে বিকেলে আমার একটু খাওয়াতে নিয়ে যাবি তো, ফুচকা খাওয়াতে। হ্যাঁ, এলাম ঠিক আছে নিয়ে যাবো। তো তারপরে এই সন্ধ্যাবেলা মা একটু এটিএমেও যাওয়া ছিল, তো এই গেছিলাম। এবার মা বলে তোমার কেমন লাগলো? ভালো। ও অনেকদিন ধরেই বলছিল মোমো চিপতে যাবো, সেটা ভাবিনি, ভেবেছিলাম ফুচকা খেতে যাবো, কিন্তু ফুচকাটা আজকে তো নেই, কোথাও ফুচকা নেই। তারপরে বললো মা চল, হ্যাঁ ফুচকার দোকানটা, একটা দোকান ছিল ফুচকার, ভালোই হতো। তা আমি বললাম অনেকদিন খাইনি, চল আজকে আমাকে সকালবেলাই বলেছে আমাকে কিন্তু একটু খাওয়াবি কিছু ভালো ভালো, আমার খুব খেতে ইচ্ছা করছে, আমাকে ভালো ভালো খাওয়াতে হবে। তো কি খাবি, তো কি খাবো সে আর। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, আমার মায়ের সুগার ধরা পড়েছে, শুধু সুগার না, রীতিমতো হাই সুগার ধরা পড়েছে। মানে আমি খুবই চিন্তিত, আমার ভীষণ টেনশন হচ্ছিল। তো তারপরে ভাবলাম যে না, টেনশন করে তো লাভ নেই,
মা খাওয়া অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, মিষ্টি চিনি ছাড়া চা খাওয়া, মিষ্টি বন্ধ করা, এইসব। বাবা আমার মা হাই তুলেই যাচ্ছে। এটা মাঝখানে কথাটা কাটলাম, একটুখানি টেনশন আমার জন্যই হয়েছে সুগারটা, আমি জানি, কারণ বলে হাই টেনশনে সুগার হয়ে যায়। আর আম্মা আমার জন্য প্রচণ্ড টেনশন করে, বাবা আসছে, বাবা ঢুকছে। যাই হোক, তুমি বলো। তারপরে তো ও বলল কেন মা চলো, তুমি তো মৌচিতকেই যাওনি, মৌচিতকে চলো এখানে তোমায় ঘুরিয়ে নিয়ে। আমিও ভাবলাম যাই, সেরকম কিছু এরকম না। তারপরে ও তো বললো, আমরাও একটু বুঝে শুনে একটু মানে দেখে শুনে একটু খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগে না। মাঝে মধ্যে মা মেয়ে ঘুরতে যেতে পারলে খুব আনন্দই হয়। আর কালকে বেশ আমি কেন আজকে বলেছিলাম, কালকে আমরা বেরিয়েছিলাম একটু এমনি একটা দরকারে গিয়েছিলাম, রাস্তায় দেখলাম আমার ওই শম্পা বোনের সাথে দেখা হয়েছিল। তো জানোই শম্পাও বেরিয়েছে, কি ওর মেয়ের ফার্স্ট মাইনে পেয়েছে, ওর মেয়েও মানে একটা হসপিটালে কাজ পেয়েছে, ওর হসপিটাল ম্যানেজমেন্ট মানে করা মানে চলছে, তো সেখান থেকে পেয়েছে। তো ওরা মা মেয়ে যাচ্ছে, মানে মাইনে কালকে ফার্স্ট পেয়েছে। তো ওর মাকে বলছে চলো চৈত্র মাসের মানে আমরা পয়লা বৈশাখে বাজার করতে, ওই জামা টামা হয়তো কিনতে যাবে বা তখন নিতে যাবে। আমার ড্রেস দেখে আমার খুব আনন্দ হয়েছে, খুবই। আমি উড়ন্ত জামাই সেখানে পড়েছে আমার বাবার। কালকে আমার খুব আনন্দ হয়েছে, আমি ওকে বললাম মানে এইটাই তো চাই যে মানে ছেলে মেয়েরা দেখো আমরা সত্যি অনেক। আমরাও গেছিলাম, আমার মনে নেই আমরা কোথায় না, আসলে আমার প্রথম মাইনে পাওয়াটার পরেই না আমরা সেরকমভাবে আনন্দ করতে পারিনি। তখন তো লকডাউন। হ্যাঁ, আমি ফেব্রুয়ারিতে মাইনে পেলাম। এবার মা বললো যে তো ফেব্রুয়ারিতে যখন মাইনে পেতে পেতে দোল টোল এসে গেছিল, তো মা বললো ঠিক আছে আমরা যাবো, একটু টাকা তুলে রাখি বলে রেখে মা মানে রেডি রেখেছিল। ও বাবা, লকডাউন পড়ে গেল। তারপরে আমরা একদম ফার্স্ট আমরা খেয়েছিলাম হচ্ছে তান্দুর হাউসে, তাই না? হ্যাঁ, পুরো তান্দুর তারপরে তো আমার হাউসে বেশ আনন্দ, খুব মানে আমি কালকে ওকেও বললাম যে আমার খুব ভালো লাগে তোরা মা নিয়ে ঘুরতে যাচ্ছিস। মানে এতদিন আমার বোনই সব জায়গায় নিজে, তোমার বোন নিজে মানে এই করে, চাকরি করে, তো নিয়ে যাচ্ছিল বা একটু সমস্ত কিছু করছিল, কিন্তু এবারে মেয়ে নিয়ে যাচ্ছে। দেখো মায়েরা যাই করুন না কেন, আমার বোন খুবই মানে সামান্য কিছুই কাজ করে, এমন কিছু বড় ব্যাপার নয় সেটা, তবুও কিছু তো করে, নিজে ইনকাম করাটা দেখা একটা অন্যরকম ব্যাপার। সেটা যদি 1000 টাকা হয় তাতেও একটা অন্যরকম। তো সেটা ও মেয়ে সমস্ত কিছুই ও মানে করে দিত। কিন্তু মেয়ে যদি দেখো 5 টাকার ফুচকা খাওয়ায় না নিজের এতে, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার, মানে অনেক আনন্দের। তা আমি ওকে সেটাই বললাম যে আমার খুব ভালো লাগে যে তুই আজকে মেয়ের সাথে গেছিস, কি না মেয়ের প্রথম মাইনেতে মানে ঘুরতে। তা আমি আবার ওকে সকালবেলা বলছি আমাকে কিন্তু একটু খাওয়াতে নিয়ে যাবি, আমার খুব খেতে ইচ্ছা করেছে। মায়ের বক্তব্য হচ্ছে যে কি আমি চাকরি পাওয়ার পরে আমি একটু কিপ্ট হয়ে গেছি। আমি যখন আগে চাকরি করতাম না, তো আমি কি করতাম, হাত খরচ তো আমি কোনোদিনই পেতাম না, হাত খরচ আমি কোনোদিনই পাইনি, কি হয় জানিও না। মা যেটা গাড়ি ভাড়া দিত, মা হিসাব করে দিত, 10-20 টাকা একটু বেশি দিত যে যদি বাই চান্স লাগে। তো সেই হিসেবে তো সেই 5-10 টাকা জমিয়ে আমি হয়তো সপ্তাহের শেষে একটু আমি আর মা গেলাম ফুচকা খেতে। তো সেটা তো মায়ের টাকাতেই অ্যাকচুয়ালি যেতাম। তো মা বলে তখন তুই যেতিস আর এখন নিজে মাইনেটাই না, কোথাও গেলেই বলবে কি এটা কাকে পছন্দ হবে, আমাকে না তোমাকে। তাহলে আর কি বলবো, আমি বলি ও এখন মানে তুই ইনকাম করছিস আর এখন বলছিস আমি বলবো কেন আমাকে দিতে হবে, তুই দিয়ে দিবি সরাসরি। তো যাই হোক, এবারে কি বলবো মানে সেই ব্যাপার, সেটাই আমি ওকে বললাম। তাই বলে চলো তাহলে তোমাকে আমাকে একটু যাই, অনেকদিন বেরোনো হয় না, সত্যি বেরোচ্ছি কিন্তু কি বলতো সেইভাবে মানে ঘুরতে যাবো এ করতে যাবো সেটা বেরোচ্ছে না। প্রয়োজনে যাওয়া কেমন ছিল? ভালোই, ওই দোকানে বেশ ভালোই খাবারটা ছিল, বেশ ভালোই লাগলো। আমি একটা কথা বলতে চাই, লাস্ট বারে মোমোচিত্তে আমি খেয়ে একটা দুটো বলেছিলাম যে এটাতে একটুখানি ঝাল বেশি হলে এটাতে একটু ঝাল কম হলে বলেছিলাম, কিন্তু খাবার ভালো ছিল। আর এইবারে আমি বলতে চাই যে আমরা খেয়েছিলাম ফিশ ফ্রাই 1 প্লেট, আর এক প্লেট হচ্ছে ভেজ মেয়ো স্যান্ডউইচ। খুব ভালো খাবার ছিল, সত্যি দারুণ খেতে লেগেছিলাম। আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে, ফিশ ফ্রাইটাও ভালো ছিল, এটা একটু পাতলা ছিল কিন্তু ভালো লেগেছে, হ্যাঁ, বেশ মজমজে দাম ছিল, অনুযায়ী ভালো ঠিকঠাক লেগেছে, ছিল। কোনো ইয়ে নেই। তো ছোটখাটো একটুখানি মানে একটু আধটু খেতে ইচ্ছা করলে সেটা ভালোই লাগে, সব ধরনের খাওয়া ভালোই যায়। তারপর আসার সময় আমরা আইসক্রিমও খেয়েছি। হ্যাঁ, আবার ও এসে ওখানে মোড়াতে বললো মা আইসক্রিম খাবে, মা আইসক্রিম খেতে, পুরো ছাপ্পর ফোরকে লাখ হয়ে গেল। হ্যাঁ খাবো না কেন, যা খাওয়াবি তাই খাবো, সেই ব্যাপার। আর সবার শেষে মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মানে মা মেয়ে পরিবার 1000 হয়ে গেছে, মানে কি বলবো, সেই ধরো বছর কত হলো, 2.5 বছর হলো না, 2.5 বছরে এসে মানে সেই একটা করে মানে কোনো সময় ধরো একটা সাবস্ক্রাইবার বাড়ছে, কি আনন্দ মা একটা সাবস্ক্রাইবার বেড়েছে।
কোনো সময় হয়তো একসাথে 2-3টে হয়ে গেল, আবার 2-3টে হয়ে আবার হয়তো 1-2 কমে গেল। মানে না এই প্রতিদিনের একটা কি বলতো মানে মানে একটা ওঠা পড়া প্লাস কতবার এরকম হয়েছে যে না আর করবো না, আমার ভালো মানে হচ্ছে না অফিসের এরকমও কাজের হয়েছে। জন্য বা এই কাজের জন্য যে মানে আর হয়তো পারবে না। আমি বললাম না চলুক না, কোনো অসুবিধে নেই, যখন হবে হবে, যখন হবে না হবে না, এরকম। সবচাইতে বড় কথা কি বলতো, কি হবে কি হবে ঠাকুরকে দেখো লটারি পেয়ে যাবো, হাজি করবে। কি বলতো কি হবে না হবে সেটা বলতে পারবো না। আশা তো সবাই দেখে, এটা তো সত্যি কথা, এটা বলবো না যে কোনো আশা নেই, আশা তো অবশ্যই আছে, অনেক কিছুরই আশা, যে মনিটাইজেশন হোক বা অন্তত যা মানে যেটা সবাই চায়, কিছু টাকা হলেও অন্তত যদি মানে ইনকাম করা যায়, সেটা তো অবশ্যই আছে। কিন্তু তাও বলি অনেক স্মৃতি কিন্তু আমার এই মানে ইউটিউবের এতে থেকে গেল, অনেকের স্মৃতি, অনেক প্রিয়জনের স্মৃতি রয়ে গেল, অনেক ভালো ভালো অনুষ্ঠানের স্মৃতি রয়ে গেল, অনেক জিনিস আছে যেটা তো বলা যায় না, এগুলো কিছুটা অমূল্য হয়। তো যাই হোক, দেখা যাক, একটা মানে হার্ডলস পার হয়েছি, পার হওয়া গেছে, এবার এখন আর একটা হার্ডলস আছে, কীভাবে পার করি। তোমরাই সাহায্য করতে পারবে একটু এ করার জন্য। দেখো, একটু দেখতে থাকো আমার মেয়ের চ্যানেল। যদি কিছু খারাপ লাগে সেটা অবশ্যই তোমরা মেসেজ করে মানে জানাবে, আর যদি ভালো লাগে সেটাও বলো। আর কি বলবো, কিছু বলার নেই, অনেক কথা বলে দিয়েছি। আর আবারও বলছি, আমার মেয়ে চ্যানেলটা একটু বা এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর অবশ্যই অনেকেই তো আবার এগিয়ে একবার যেতে সাহায্য করেছো, অনেকেই তো মানে ইউটিউবে অনেক ভালো মানে জায়গায় চলে গেছে। তো সেই জন্যই বলছি তোমরা একটু আমাদেরকেও একটু হেল্প করো, যাতে করে আমরা আমাদের মানে এটা হয়ে যায়, সাকসেস হয়ে যায়। যাই হোক, আর বেশি বকবক করবো না, কারণ ব্লগটাকে এবার শেষ করি। আর আমাদের কিছু এবার আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি, রবিবার বিকেলের পর থেকেই মনে হয় যে চলো একটা দিন শেষ হয়ে গেল, আবার কালকে থেকে অফিস যাতে কিন্তু কোনো কষ্টকর লাগে না, মানে কাজ অবশ্যই করতে ভালো লাগে, কিন্তু একটা দিনটা খুব তাড়াতাড়ি যেন চলে যায়। আর এখন এই সময় এসে নেই, গরমকালে স্পেশালি, আজকে তো বেশি গরম, হ্যাঁ আজকে তো অবশ্যই, কালকে অবধি না মানে গরম, কালকে অবধি এসে না ওইটা খুব মিস করি যে ছোটবেলায় গরমের ছুটিগুলো থাকতো। আমি কালকে অফিসের একটা দিদিকে বলতাম ছোটবেলায় কি ভালো ছিল না, যে স্কুলে গরমের ছুটি হয়ে যেত। আমাদের আসলে অফিসে একটা বাচ্চা মেয়ে ছিল, স্কুল থেকে এসছে, তো সে বলছিল যে নেক্সট মান্থে তো সামার ভ্যাকেশন স্টার্ট হবে। তো আমি তাই জন্য বললাম, আমাকে বলছি মানে এমনি কথা হচ্ছিল, তো তখন আমি বললাম কি ভালো না, ওদের সামার ভ্যাকেশন স্টার্ট হবে, যদি আমাদের ওরকম থাকতো আবার এখন। কিন্তু সেটা তো সম্ভব না, একটা বয়সের পরে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। আর আমার এখানে যে এই যে মশাটা, এই যে দেখো এবার দেখা যাচ্ছে, দেখেছো ফুলে উঠেছে, কি চুলকাচ্ছে, আর এখানে পিঁপড়ে কামড়েছে, এটা বেশি জ্বালা করছে। যাই হোক, চলো আর বকবক না করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করে দিই। আর আরও একবার অনেক 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 ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর আমি সবসময় রিকোয়েস্ট করব, চেষ্টা করব ভালোভাবে ব্লগ বানানোর, আর সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা যেমনভাবে এতদিন ধরে সাপোর্ট করেছো, ঠিক তেমনভাবেই সাপোর্ট করতে থেকো। আমি এদিকে তাকাচ্ছি মানে কেউ নেই, কিন্তু আসলে অন্য ফ্ল্যাটে আলো জ্বলছে, তো মাঝে মাঝে আমার চোখটা ওইদিকে চলে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। টাটা বলতেই হবে, আমার মা বসে বসে প্রায় 5-6টা হাইক তুলে দিয়েছে, মানে ক্যামেরা শুরু থেকে আমি একটু দাঁড়িয়েছিলাম, আমরা তো দুপুরবেলা না মানে ঘুম কাটানোর জন্য আমরা গেছিলাম বেমাসির বাড়ি গেছিলাম, সবাই মিলে ওখানে বসে খুব গল্প হচ্ছিল, মানে আমার মেজো বোন আছে, সেজো বোন আছে, ওর মেয়ে আছে, আমরা ছিলাম, বেশ অনেকক্ষণ ধরে খুব হাসাহাসি, মানে আজকে দুপুরবেলা আমি একটু পিঠ ঠাকাতে পারিনি, তাই জন্য আমার এখন প্রচন্ড হাই হচ্ছে। কিন্তু এটা না, তাহলে এক্ষুনি গিয়ে ঘুমাবো, এখন তো খাওয়া দাওয়া অনেক কিছুই দেরি আছে, কালকে টিফিনের মা রেডি করবে, এবারে অফিসে টিফিন রেডি করতে হবে, সমস্ত সকালে খাবার সমস্ত কিছু এবার রেডি হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার নতুন দিন নতুন কিছুর সাথে, নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, কি বলে দাও টাটা। টাটা।